ওকে, এইচএসসি 25 ব্যাচ। সো তোমাদের নিয়ে এই ভিডিওটা, যেহেতু তোমাদের এইচএসসির আর লাস্ট 25 দিনের মতন আছে, মানে তোমাদের এইচএসসি পরীক্ষা 26 জুন, মাঝখানে কোরবানি ঈদ। সো লাস্ট 25 দিনে কীভাবে প্রিপারেশনটা নিলে তোমাদের রেজাল্টটা ভালো হবে সেটা নিয়ে এই ভিডিও। আমি শাফিন মাহবুব, পড়াশোনা করছি বুটেক্স ডাইজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো শুরু করা যায়। সো প্রথম জিনিসটা হলো হেলথ, বিশেষ করে স্লিপের দিকে ফোকাস দাও। তোমরা প্রপার স্লিপ মেনটেন করো না, লাইক রাত জেগে জেগে পড়ো অথবা যাই করো, মানে রাতটা তোমরা জাগো এবং সকালে ঘুমাও। সো যে জিনিসটা অনেক হার্মফুল। লাইক তোমাদের এক্সাম হবে 10টা থেকে 1টা, এই টাইমটায়। সো এই টাইমটা তোমরা অ্যাক্টিভ থাকার ট্রাই করবা এখন থেকেই, যেটা তোমার এক্সাম হলে দিন অ্যাক্টিভনেস বাড়ায় দেবে। সো সেকেন্ড পয়েন্ট, রিভিশন ইম্পর্টেন্ট অ্যান্ড উইকনেস। মেইনলি তোমরা এখন রিভিশনের মধ্যে আছো অবভিয়াসলি। সো তোমাদের যাদের সিলেবাস শেষ হয়েছে ভালোভাবে, তারা ইম্পর্টেন্ট পয়েন্টটাকে ফোকাস করবা আগে, দেন উইকনেস। যেই পয়েন্টে তোমাদের, যে টপিকে তোমাদের উইকনেস আছে সেগুলি ফোকাস করবা। আর মেইনলি তোমরা ফার্স্ট প্রায়োরিটি দিবা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টটা, আর তারপর প্রায়োরিটি থাকবে উইকনেস পার্ট, আর বাকি সব থার্ড প্রায়োরিটি। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট দিবা, আর বেশি বেশি রিভিশন দাও। আর এই টাইমটা ডেইলি 5 to 6 আওয়ার্স পড়াশোনার দিকে দাও, এবং যেটা তোমার ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। এবং থার্ড পয়েন্ট যেটা হলো মডেল টেস্ট মিস্টেক্স অ্যানালাইসিস। তোমরা অবশ্যই মডেল টেস্ট দিতেছো। সো মেজরিটি কেসে উদ্ভাসেই মডেল টেস্ট দাও, এবং মডেল টেস্ট অনেক ভুল হয়, সেই ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করো। লাইক তোমার কি কি ভুল হচ্ছে প্রত্যেক পরীক্ষায়, এবং আরেকটু কি লিখলে মানে কেন মার্কস কম পাচ্ছ বা কেন এখানে মার্কস পায় না। তোমার মডেল টেস্টে তুমি যদি 80+ পাও সেটা কোনো লাভ নেই। মেইনলি তোমার এইচএসসিতে তোমার ভালো মার্কসটা আনতে হবে। আর মডেল টেস্টে তোমার 100 পায়, ওই যে উদ্ভাসে যে টাকা দেয় 100 পাইলে, 100 পাইলে টাকা দেয়। সো ওইটা পাইলা, কিন্তু মেইন পরীক্ষায় যায় আবার A+ পাইলে না, তাহলে তো হইলো না। সো জিনিসটা হচ্ছে তোমার উদ্ভাসে যদি তুমি 90 পাও, তোমার দেখতে হবে বাকি 10 কেন পাওনি। সো এই জিনিসটা মেনটেন করবা। 25 ব্যাচে আমি উদ্ভাসে খাতা চেক করতেছি। সো ওইখানে দেখি যে স্টুডেন্টরা ম্যাক্সিমাম কেসে সিলি মিস্টেকগুলো বেশি হচ্ছে। বিশেষ করে লাইক যেমন একটা ফিজিক্সে তোমাদের কোশ্চেন আসছিল যে রিভার নদী নৌকার ম্যাথ, ওই মিনিমাম টাইমের যেই মিনিমাম টাইম বের করতে বলছিল। সো অনেকে স্টেমের অ্যাঙ্গেলের দিয়ে টাইম বের করছিল। সেরকম ছোট ছোট ভুলের কারণে কিন্তু 0 চলে আসতেছে। সো জিনিসটা আর কি, মানে যারা আর কি পারে তাদের জন্য অনেক হতাশাজনক। সো 4 নম্বর হচ্ছে সেফ টাইম। এই টাইমে যত পারো লেখার জন্য টাইমটা জমাও, মানে মোবাইল ফোন অ্যাডিকশন, ফোন থেকে দূরে থাকো। তারপর ঈদ আসতেছে, সো চারি সাইডে ডিস্ট্রাকশনস থাকবে। সো এগুলো থেকে যত সম্ভব বেঁচে থাকো। আর ঈদের দিনটা বাদে, ঈদের আগের দিন সন্ধ্যা থেকে আর ঈদের দিনটা তুমি রেস্ট নিবা, বাকি ঈদের পরের দিন, ঈদের আগের দিন সন্ধ্যা পর্যন্ত পড়ালেখার মধ্যেই থাকবা। সো এই টাইমটা সেভ করে চলো, পরে এটা ভালো কিছু দিবে। নেক্সট হচ্ছে টু ডু লিস্ট। এটা আমি আমার এইচএসসির লাইফে আর অ্যাডমিশন লাইফে অনেক করছি জিনিসটা। মানে প্রতিদিন আর কি লিখে রাখতাম কি কি পড়তে হবে। সো ওগুলি একটা করে হইতো, মানে 1 2 3 4 করে লিখে রাখতাম, একটা হয়তো টিক দিলাম। সো 100% কখনোই পসিবল না এটা শেষ করা। মানে তুমি যদি 70 to 90% শেষ করো, এনাফ। দেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এইচএসসি ইজ ইম্পর্টেন্ট। অনেকে এসে বলে যে এইচএসসি ম্যাটার করে না, এ পিস অফ পেপার ক্যান জাজ মাই ফিউচার, এরকম অনেক হাবিজাবি কথা। বাট তুমি বাংলাদেশে থাকো, আর যদি তুমি মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকো, এইচএসসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কারণ দেখো তুমি, আমি যদি ইসে যাই, পরে আরেকটা স্লাইড নেই। সো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা, তাদের জন্য তো মানে এইচএসসি একেবারে অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং নিবা, কারণ আমাদের ব্যাচ এইচএসসি 24 ব্যাচে তোমার বুয়েটে এক্সাম দিতে লাগছিল, বুয়েট প্রিলি এক্সাম দিতে লাগছিল 90.5% মার্ক বুয়েটে এক্সাম দেওয়ার জন্য পিসিএমে। সেম কেস বুটেক্সে 93% লাগছে। দেন সিকে রুয়েট, আইইউটি, এমআইসি সবগুলাতেই 80%-এর বেশি লাগছে। মানে যারা A+ পায়নি তাদের তো বসতে পারে নাই। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, স্পেশালি এইচএসসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা ভার্সিটি অথবা মেডিকেল নিবা,
তাদের জন্য তো লাইক জিপিএ 5 মিস মানেই তো অনেক মার্ক চলে যায়, মানে জিপিএ এর উপর আলাদা মার্কস থাকে অ্যাডমিশনে। সো বুঝতেছোই, তোমার জিপিএ 5 মিস মানে একেবারে তুমি এক্সামে বসার আগেই অনেক পিছিয়ে যাবা। সো এইচএসসি ইজ ইম্পর্টেন্ট। সো আপাতত সামনে ঈদ আসতেছে এবং ঈদের খুশিতে আবার পড়াশোনা বাদ দিয়ে দিও না। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। আশা করি তোমাদের সকলের পরীক্ষা অনেক ভালো হবে এবং আসসালামু আলাইকুম।